সবাইকে প্রীতি শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমি সাংবাদিক আব্দুল সাত্তার আপনাদের সাথে আছি। আজকে 5 আগস্ট, এই দিনেই বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, বা ষড়যন্ত্রমূলক যেটাই হোক। আজকের দিনে আমরা 5 আগস্টটাকে যেহেতু এটা একটা হত্যা দিবস বলছি, কারণ এটা একটা অভ্যুত্থান হোক বা রেজিম হোক বা যেটাই চেঞ্জ হোক, যাই বলি না কেন, বা সরকার পতন হয়েছে এই একটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এখানে অনেকগুলো আহত হয়েছে, অনেক নিহত হয়েছে। এখানে যেমন বেশিরভাগ আমরা যদি গবেষণা করি, দিনমজুর বলেন, খেটে খাওয়া মানুষ বলেন, দিনান্তে দিন খায়, মেহনতি মানুষ, এরা বেশি নিহত হয়েছেন। ছাত্ররা তো নিহত হয়েছেন, কিছু ছাত্র নিহত হয়েছে, বা শিশু নিহত হয়েছে, আহত হয়েছে, এবং পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সদস্য নিহত হয়েছে, তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, লটকানো হয়েছে মৃত্যুর পরে। এটা অমানবিক এবং বেদনাদায়ক ঘটনা ঘটেছে। তাদের প্রতি যারা নিহত হয়েছে, একটি প্রাণে যারা নিহত হয়েছেন, যারই মাধ্যমে হোক, যে মাধ্যম হোক, এখানে অনেক ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তো একটা হত্যাকাণ্ডই আমরা চাই না বাংলাদেশে। যারা মায়ের বুক খালি করেছে, যারা স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, এখানে কিন্তু গর্ভবতী পুলিশও মারা গেছে, তারাকে মেরে ফেলা হয়েছে। তার পেটে বাচ্চা, একটা নারী তার গর্ভবতী অবস্থায়, যারা সে সময় আন্দোলনকারী ছিল, তারাকে বলেছে, বারবার রিকোয়েস্ট করেছে, আমার গর্ভে সন্তান আছে, প্রায় 9 মাস বাচ্চা হবে, আপনার বাচ্চাটার ক্ষতি করেন না। তারপরে তাকে ছাড়া হয়নি, মেরেছে। তো সকলের যারা নিহত হয়েছে তাদের সাথে শ্রদ্ধা স্মরণ করছি, আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। এই যে আজকে 5 আগস্ট, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব জাতীয় সংসদ ভবনে জুলাই ঘোষণা করলেন। আসলে কি এটা ঘোষণাপত্রে থেকে যাবে, না বাস্তব রূপ দেবে? যেসব উনি কথাগুলো বলেছেন, জুলাই কে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে পরবর্তী সরকার নির্বাচিত হয়ে। তো আসলে কথার কথা বলেছেন, তারপরে আপনি একটা জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে তিনি বলেছেন যে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি বা রোজার আগেই নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখানে তো ওনার ভাষায় শুনলাম না যে ইনক্লুসিভ নির্বাচন। যাক, ইনক্লুসিভ নির্বাচন দূরে থাক, এখন কী হবে সেটা পরের বিষয়। এখন মূল কথা হচ্ছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে, এবং জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টা, যে জাতি দোদুল্যমান যে নির্বাচনকে কেন্দ্র করে এটা কেটে গেল আজকে। আর যেসব ঘোষণাপত্র আছে, বিএনপি স্বাগত জানাইছে। আগামীতে বিএনপি নির্বাচিত যদি হতে পারে, তখন কি করবে সেটা তার বিষয়। কিন্তু এনসিপির এই পক্ষান্তরে এনসিপি ও জামাত এটাকে কোনোভাবেই তারা এই হতাশা প্রকাশ করেছে যে আমরা এটা হতাশ, এরকম আমরা চাইনি। আমাদের অনেকগুলো প্রস্তাবনা ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। আর এটা আসলে আইনে পরবর্তী গভর্নমেন্ট আইনে পরিণত করবেন কি, সংবিধানের অন্তর্ভুক্ত করবে, এটা মানে একটা আইওয়াস টাইপের। আবার এদিকে অন্যদিকে বলেছেন বিবিসি বাংলাকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, জুলাই ঘোষণাটি মাত্র কাগজে বাঘ হয়ে থাকবে, কারণ এটা বিএনপির মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বিবিসি বাংলা এসব কথা বলেছেন, এবং আরও বলেছেন যে
এই বিএনপির মতামতের ভিত্তিতে নির্বাচনের দিকে এগোচ্ছে। আর এটা সম্পূর্ণ বিএনপির কথাই প্রধান উপদেষ্টা তুলে ধরেছেন, যা যা বলেছেন তাই করেছেন। আমাদের কোনো দাবি, আমাদের অনেক দাবি ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে আহত নিহতদের সুনির্দিষ্টভাবে করতে হবে, বিচার করতে হবে, তারপরে নির্বাচন আইনে পরিবর্তন করতে হবে সাংবিধানিকভাবে শিখে। তো এগুলো আসলে তেমন কিছু আসে নাই এই ঘোষণাপত্রে। তো আমরা খুব হতাশ। তো এখন ডক্টর ইউনূস সাহেব কোন দিকে হাঁটবেন, কার মুখ রক্ষা করবেন, এখন তো আমরা এটাই দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ। বড় হয়ে